আগের প্রত্যেকটি পর্বকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই নোটেই আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের বালিতে শেষ দিন, আর তাই যাওয়ার আগে ভাবলাম হোটেলের চারপাশের ভিউটা একবার আপনাদের ঘুরিয়ে দেখে নিই। সকালবেলার পরিবেশটা এখানে থাকে একদম শান্ত স্নিগ্ধ। এই যে সেই বাড়ির মন্দিরটা, এনারা কিন্তু 3 বেলা পুজো করেন। সে এক দেখার মতো সুন্দর দৃশ্য, কিন্তু যেহেতু ওনারা চান না আমরা ভিডিও তুলি, সো আই রেসপেক্টেড দ্যাট। আজকের ভিউটা বাবা মার ঘর থেকে, আমাদের ঘর থেকে তো রোজই দেখেন। আজকের ভিডিওটা শ্যুট করছি মা বাবার ঘর থেকে। আমাদের ঘরের ভিউটা একটু ডিফারেন্ট, রোজ সেটাই আপনারা দেখে থাকেন। তো চলুন, সকাল হয়ে গেছে, আজকে আমরা একটু দেরি করে বেরোবো, হাতে খানিক সময় আছে, তাই ভাবলাম বেশ আয়েশ করে ব্রেকফাস্টটা সারি। হোটেল বুকিং বা প্যাকেজ বুকিংয়ের সময় আপনারা অনেক সময়ই অপশন পাবেন উইথ অর উইদাউট ব্রেকফাস্ট। আমি বলবো অলওয়েজ গো ফর উইথ ব্রেকফাস্ট, কারণ একটা খুব ভালো হেভি ব্রেকফাস্ট হয়ে থাকলে না দিনটা ভারী ভালো কাটে। আর এই সেই সুইমিং পুল, রোজই ভাবি একবার নামবো, কস্টিউম নিয়ে এসেছি সবই, কিন্তু এত বিজি শিডিউলের পর আবার এসে আমাকে একটু কাজে বসতে হয়, আর সেটা করতে করতেই রাত 9টা বেজে যায়। আমার আর নামা হয় না, ভারী আফসোস রয়ে গেল এটা। যাই হোক, সুইমিং পুলের ঠিক পাশ দিয়েই ব্রেকফাস্ট এরিয়ায় যাওয়ার রাস্তাটা কিন্তু খাসা, আর এই সুন্দর গাছগাছালিতে ঢাকা ব্যাপারটাও আমাদের 4 জনের অত্যন্ত পছন্দ হয়েছিল। চলুন, কালকের মতো আজও ব্রেকফাস্ট টেবিলে প্রথমেই রাখা আছে ফল, ফলের রস, চা, কফি, পাউরুটি। আজ এখানে আছে ফ্রেঞ্চ টোস্ট ইনস্টিড অফ প্যানকেক, তার সাথে আছে পটেটো ওয়েজেস, তার সাথে এটা কি জানি না, এবং রাখা আছে খানিকটা ভাত। এই পটেটো ওয়েজেস দেখে আমি একদম পাগলা হয়ে গেছি। আমি হলাম একেবারে ডাল ভাত আলু ভাজা প্রিয় বাঙালি। আলু না খেলে আমার দিন কাটে না। এখানে এসে ইস্তক পটেটো চিপস ছাড়া আর কোনো রকম আলু খাইনি। একদিন বোধহয় একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। আজকে আমি ঠিক করেছি আমি মেজরিটিতে ওই আলুগুলোই খাবো, যতটা পারি আমি পটেটো ওয়েজ খাবো। এখানে পুচুক করে দুধ দেওয়ার যে পাত্রটা, সেটা আমার ভারী মজাদার লেগেছে। দেখুন, আমরা সবাই নিয়ে নিয়েছি টোস্ট, বোন নিয়েছে একটু ভাত, মাও তাই। আমি নিয়েছি এক গাদা পটেটো ওয়েজেস, আর আজকে অমলেটের জায়গায় স্ক্র্যাম্বলড এগ। আমি খাচ্ছি স্ক্র্যাম্বলড এগ, ওরা সবাই খাচ্ছে অমলেট। এখানে ডিমটা আপনি যেরকমই বলবেন, 2টো ডিম আপনাকে সেরকমভাবে বানিয়ে দেবে। সাথে চলে এসেছে 1 গ্লাস অরেঞ্জ জুস আর 1 গ্লাস অ্যাপেল জুস। মানে আমি আগে কফিটা শুরুতেই খেয়ে নিই, তারপর খানিক ব্রেকফাস্ট খাই, তারপর 2 গ্লাস জুস খাই। আমাদের হোটেলের ভেতর দিয়েই নাকি রাস্তা করা আছে, পেছন দিকে বেরোনো যায়। আজকে ভাবলাম সেটা ঘুরে আসি। এই দেখুন, পেছন দিকে বেরোলেই এরকম একটা পাড়া, আর এই পাড়ার প্রত্যেকটি বাড়িতে কি অপূর্ব সুন্দর সব মন্দির। একটু হাঁটলেই কুটা বিচ, কুটার যে নিজস্ব বিচটা, সেটাও ভীষণ কাছে। মানে হোটেলটা সত্যি দারুণ লোকেশনে। হোটেলের ঠিক পেছনেই হচ্ছে এখানকার মার্কেট স্ট্রিটটা। এই বাড়িটা আমাদের ঘরের জানলা থেকে রোজ দেখা যায়। কি অপূর্ব সুন্দর বাড়িটা দেখুন। আর এই হচ্ছে হোটেলের পেছনের দরজা, যেটা রাত 12টা অবধি খোলা থাকে, কারণ এর পেছনের স্ট্রিটটা ধরেই কুটার যে নাইট ক্লাবস, পাবস, পার্টি প্লেস সবটাই, তার সাথে শপিং প্লেসও বটে। নিয়ে যাব আপনাদের রাত্রিবেলা অবশ্যই, সেটা খুবই ইচ্ছে আছে। আপাতত চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমি জানি আপনাদের অনেকেরই মনে প্রশ্ন উঠছে, আমরা এত জায়গা ঘুরলাম আর উবুদ ঘুরলাম না। যাব নিশ্চয়ই যাব। আজ হচ্ছে সেই বহু প্রতীক্ষিত উবুদ যাওয়ার দিন। এবার যারা জানেন না তাদের বলে দিই, উবুদ হলো বালির বিখ্যাত নর্দার্ন টেরিটরি, মানে নর্থ বালির একটা জায়গা, যেটা মেজরলি ফেমাস পাহাড় আর জঙ্গলের জন্য। বালি বললেই আপনাদের মনে পড়ে এক বিখ্যাত দোলনার কথা, জামা উড়িয়ে সবাই শূন্যে দোলনায় ভাসমান হন, বা বালি সুইং। এটা কিন্তু সব থেকে ফেমাস ওই উবুদেই। সামনে দেখুন একটা বাস যাচ্ছে। এর আগের দিনই আমি আপনাদের বলেছিলাম এখানে তেমন একটা পাবলিক ট্রান্সপোর্ট নেই। তো আমাদের চালক আমাদের বললেন যে এটি গভর্নমেন্ট প্রমোশনাল হিসাবে একটি বাস বের করেছে, যেটা কুটা সেন্ট্রাল থেকে এয়ারপোর্ট অবধি চলে, আর তারপর যায় জিম্বারান ইউনিভার্সিটি। কিন্তু কেউ চড়ে না, কারণ বাসটাতে প্রচুর সময় লাগে। অতএব সবাই যে যার 2 হুইলারে যাতায়াত করতেই বেশি পছন্দ করেন, কারণ
বালিতে এমনি ট্রাফিক জ্যাম বেশি, সেখানে টু হুইলার ভয়ানক কাজে আসে। আর এই টু হুইলারের যে কী ছড়াছড়ি গোটা ইন্দোনেশিয়ায়, কি বলবো, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো নির্বিশেষে এনারা টু হুইলার চড়েন। এই দেখুন, গাড়ি থেকে দেখতে পাচ্ছি কি অপূর্ব সব মন্দির, মানে বালির মন্দিরের শহর বললে ভুল বলা হয় না উবুদকে। এই যে আমরা সবাই সেজেগুজে বেরিয়ে পড়েছি, আর এই যে শরীফুদ্দিন ভাই বলবো, শরীফুদ্দিন দাদা বলবো বা কাকু বলবো, কারণ শুনলাম ওনার ছেলে মেয়ে আমারই বয়সী। উনি ভারী হেল্পফুল একজন মানুষ, মানে এত ভালো দিনগুলো ওনার সাথে কেটেছিল। আজকে মনটা একটু একটু ভারী হয়ে যাচ্ছে, আজকেই শেষ দিন। সারা বছর একটা সাংঘাতিক বিজি জীবন কাটানোর পর এই কটা দিন তো খোলা নিঃশ্বাস নেওয়ার মতন। বেড়াতে যাওয়া আর পুজো দুটোই এক, আসছিটাই ভালো, এলেই তো চলে যায়। তো আজকে প্রথম গন্তব্যের আগেই একটু নামলাম মানি চেঞ্জারে, কারণ আমরা পুরো টাকাটা আইডিয়ারে আনিনি, আমরা বেশ খানিকটা ডলারেও এনেছিলাম। আমার সাজেশন যদি নেন, আমি বলবো আইডিয়ারেই আনুন পুরোটা। ডলারে যদি একান্তই আনতে চান, তাহলে অথেন্টিক যে মানি চেঞ্জার শপগুলো, যেখানে লেখা থাকবে নো কমিশন, সেখান থেকেই এক্সচেঞ্জ করাবেন। আপনারা ভারতীয় টাকাও চাইলে এখানে এক্সচেঞ্জ করাতে পারেন। প্রসেসটা খুব সহজ, পাসপোর্ট দেবেন, টাকা দেবেন, ওনারা এক্সচেঞ্জ করে সই করিয়ে টাকা দিয়ে দেবে। আরেকটা ছোট্ট টিপস দিই, সাউথ বালিতে এক্সচেঞ্জ করাবেন না। যখন বেড়াতে যাবেন, রাস্তায় আরও অনেক মানি এক্সচেঞ্জ শপ পাবেন, সেখানে করাবেন, রেটটা একটু বেটার পাওয়া যায়। আমি অন্তত তাই পেয়েছি। তো আজকে আমাদের প্রথম গন্তব্য উবুদ যাওয়ার পথে উবুদ মার্কেটে এক বাটিক শপে যাওয়া। আগেই বলেছি, ইন্দোনেশিয়াতে এসেই রবীন্দ্রনাথ ঠাকুর অনুপ্রাণিত হয়েছিলেন বাটিকের শিল্পকর্ম দেখে, এবং উনি শান্তিনিকেতনে নিয়ে গিয়ে ওটাকে একটু রিফর্ম করেন, ওটাকে আমাদের শান্তিনিকেতনই বাটিকের টাচ দেওয়া হয়। তো আমরা প্রথমে নামলাম এই বাটিক শপে। এখানে পুরো প্রসেসটা ভীষণ সুন্দর করে দেওয়া আছে, তার সাথে লিফলেট প্যাম্পলেটও বিক্রি করা হচ্ছে। এখানে ঢোকার জন্য বা প্রসেস দেখার জন্য আপনাকে কেউ কোনো টাকা পয়সা চার্জ করবে না। আপনি ঢুকবেন, দেখুন আর্টিস্টরা কী নিপুণতার সহিত এই পেন্টিংটা করছেন। এটা যিনি করছেন, এটা ওনার সেকেন্ড লেয়ার হচ্ছে। আমার স্কুলে ওয়ার্ক এডুকেশন ছিল ক্লাস 10-এ, এবং আমি শিখেছিলাম বাটিক বান্দি করা। বাটিকের প্রথম কাজ হচ্ছে সাদার ওপর এই দেখুন যে পেন্টিংটা করা আছে, মানে এটা অ্যাকচুয়ালি প্রিন্ট করা থাকে, তার ওপর সরু তুলি দিয়ে গলানো মোম দিয়ে একটা পরত দিতে হয়, সেটা চুপবে একটা রঙে। প্রথম রঙটা যদি হলুদ হয়, তাহলে হলুদ থেকে তোলার পর আবার অন্য অংশগুলোকে মোম দিন, দিয়ে চোবান লালে। তারপরে আবার কিছুটা খালি অংশকে মোম দিন, দিয়ে চোবান কালো। সব শেষে যখন মোম গলিয়ে মোম তোলারও একটা প্রসেস আছে, সেটা হয়ে যাবে, দেখবেন কিছু অংশ সাদা, কিছু অংশ হলুদ, কিছু অংশ লাল। অপূর্ব সুন্দরী শিল্পকর্ম দেখে আমার সত্যিই মনে হচ্ছিল, সত্যি তো এককালে শিখেছিলাম, আজ কত শত বছর হয়ে গেল এগুলো আমি এক্সপ্লোরই করিনি। আর এখানে একটা পুরো ইউনিট চলছে, ওদিকে চলছে বাটিকের আঁকা আঁকি, তো এখানে চলছে সেলাই, আর এখানে চলছে তার আগের কাটিং। আর এই যে দেখুন ভেতরে ওনাদের শোরুম, যেখানে থরে থরে শিল্পকর্মের নিদর্শন সাজানো। যেহেতু এগুলো আর্ট শোরুম, তাই এখানে দামটা কিন্তু একটু বেশি, তবে আপনারা চাইলে কিনতেই পারেন, কারণ এই কোয়ালিটি অন্য কেউ ম্যাচ করতে পারবে না। অসম্ভব ভালো কোয়ালিটি, পিওর কটনও আছে, মিক্সও আছে, আবার সিল্কও আছে পিওর। যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম হবে, তবে দাম এখানে বেশ চড়া, কিন্তু পুরোপুরি একেবারে 100% হাতের কাজের বাটিক। এখানে শার্ট, মেয়েদের টিউনিক, টপ, বাচ্চাদের জামা, স্কার্ফ, টাই, কি নেই। এই চেঞ্জিং রুমটা দেখুন, পর্দা টানলেই চেঞ্জিং রুম, আর এদিকে বাচ্চাদের জামা কাপড়, যেগুলো দেখলেই মনটা ভারী ভালো হয়ে যায় না বলুন। ওদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও আছে, যদি কারো যাবার প্রয়োজন হয় ইউজ করতে পারেন। তো এই বাটিক দেখা সেরে আমরা রওনা দিলাম প্রপার উবুদের দিকে। যাওয়ার পথে দুধারের এই অপূর্ব সব বাড়ি, মানে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম দেখে, এত সুন্দর একটা জায়গা হতে পারে। মানে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি শুধু বালি আসেন অথবা পুরো ইন্দোনেশিয়ায় আসেন, অন্তত 2 দিন উবুদের জন্য রাখবেন। আমি তো আগে এতটা ভালো বুঝিনি,
না হলে আমি নিশ্চয়ই রাখতাম। আমার যেটা রাখা হয়নি, আমার হাতে মাত্র একটি দিন ছিল উবুদের জন্য। অন্তত 2 দিন রাখবেন, পারলে একটা রাত থেকে যাবেন এখানে। অপূর্ব সুন্দর এই উবুদ টাউনশিপ বালির। কেমন লাগছে আমার ইন্দোনেশিয়া ডায়েরি দেখতে আমাকে অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটু লাইক করুন, একটু শেয়ার করুন, আর আপনাদের চেনা পরিচিত লোকেদেরও বলুন আমার ব্লগ দেখতে। যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে আমাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করতে ভুলবেন না। যেদিকে তাকাবেন উবুদে সেদিকেই শুধু শিল্পকর্ম। পুরো বালিটাই কিন্তু কালচারালি ভেরি ভেরি রিচ। আই এম সরি, পুরো ইন্দোনেশিয়াই কালচারালি ভেরি ভেরি রিচ। বালির স্থাপত্যের নিদর্শনের কথা যত বলবো তত কম। মানে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছাড়ুন, আমার তো মনে হচ্ছিল নেমে যাই আর এনাদের মন্দিরে ঢুকে যাই। কিন্তু এগুলো মেজরিটিতে সবই প্রাইভেট প্রপার্টি, মানে নিজস্ব বাড়ির মন্দির, তাই ঢোকার খুব একটা চান্স ছিল না। আমাদেরকে ঢুকতে দিত না ওনারা, ফরেনারদের নিজের কালচারে ইনভেট করতে দিতে খুবই বিব্রত বোধ করেন, তাই আর সে চেষ্টায় যায়নি। কিন্তু দুদিকের এই প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি মন্দির, কাকে ছেড়ে কাকে দেখব জানেন তো? ওখানে অট্টালিকা বা রিচম্যান হাউসকে বলে পুরী। এককালে কিন্তু আমরাও তাই বলতাম রাজপ্রাসাদকে, অলকাপুরী, ইন্দ্রপুরী। বালিতে এসে বহু জিনিসের সাথে আপনি ভারতীয় ভাষার বা সংস্কৃতির টুকটাক মিল কিন্তু পাবেন। আরও অদ্ভুত একটা জিনিস হলো এনাদের মন্দিরের ভেতরে সেই রকম কোনো বিগ্রহ নেই। যা দেবদেবী আছেন সবই মন্দিরের বাইরে রাস্তার ধারে রাখা। এনারা মনে করেন এই স্ট্যাচুগুলো ইভিল আই ওয়ার অফ করে। আর তার সাথে সাথে এনারা মূলত পুজো করেন যে ন্যাচারাল ফোর্সেস বা প্রাকৃতিক মূলাধার তাদের, জল, বায়ু, আগুন এসবের। কথা বলতে বলতে আমরা কিন্তু উবুদে এসেও পৌঁছে গেছি। শুধুই যে বাটিক তা নয়, এখানকার সিলভারওয়্যারের কাজ বা গোল্ডওয়্যারের কাজও ভীষণ ভালো। তার সাথে কাঠের কাজও খুব ভালো, সেগুলোর নিদর্শনও রাস্তায় দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানান, একটু লাইক করুন, একটু শেয়ার করুন। আমাকে এখনও সাবস্ক্রাইব না করলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করুন। আর কি।